বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেকটা দেরিতেই আর কি ব্লগটা শুরু করলাম। তো অনেক কাজ বাজ প্রায় আমার হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমার বিছনা সব গোছানো একদম কমপ্লিট। আর ওই বিছনা এখনও গোছানো হয়নি, তোমাদের একটু পরে দেখাচ্ছি। ওই মেয়ে একটু কাজ করছে। আর এদিকে তোমরা একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো তোমরা দেখিয়ে অবাক হয়ে যাবে। বলো তো কী জিনিসটা? তোমরা দেখো, এই দেখো এখানে বসে থাকে আমার মেয়ে। আর এখানে দেখো দেখো এখানে কি কি খায় সব এখানে মানে জড়ো করে রেখে দেয়। দেখো ফুটি, তারপরে এটা কি কেকের প্যাকেট, দেখছো? কি বলবো তোমাদেরকে, দেখছো কত নোংরা এখানে, দেখছো জমিয়ে রেখেছে। এগুলা করে প্রতিটা দিন, বুঝলাই? এই দেখো আরও আছে ফুটির প্যাকেট, এই দেখো আরেকটা আছে, এই যে চলছো। তো যাই হোক, তোমাদের একটু পরে আবারও আসছি। তোমাদের একটা জিনিস না দেখে পারলাম না। দেখো দেখো কলার চোচা, কলা খাইছে, খাওয়ার পরে দেখো কলার চোচাটাও এই শোবার নিচে রেখে দিয়েছে। দেখছো কীরকম? তাহলে চিন্তা করো, কতগুলো দেখো, দেখতে পাচ্ছ কতগুলো নোংরা জমিয়ে রেখেছে। এই দেখো কলার চোচা কোথায় রেখেছে, কীরকম তাহলে দেখো, দেখছো? দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখো একদম, ইস বাবা কীরকম তাহলে। তো চলো এগুলো ফেলে দিয়ে দেখো এখন আমি ছাদে চলে আসলাম। আর জামা কাপড় দেখো ধোয়া হয়ে গেছে আমার অলরেডি। তো আজকে আকাশটা কীরকম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একদমই মেঘলা, দেখো কোনো রোদ্দুর কিচ্ছু নেই। জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো জানি না শুকাবে কিনা, কেন মেঘলা আকাশ দেখতে পাচ্ছ একদম, কখন যে বৃষ্টি নামে পড়ে। আর এগুলো পরিষ্কার করতে পারছে না, দেখো এই বৃষ্টির কারণে। দেখো কি শ্যাওলা দিয়ে ভর্তি হয়ে গেছে একদম ছাদটা আমার। নিচটা দেখো, গলাটা যেন কীরকম ফুটছে, এত কথা বলতে বলতে গলায় টানে না। তো এগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এখন রান্নার দিকে যেতে হবে। তো চলো নিচে যাই। এগুলো ঘষতে আমার একদিন যাবে। ওই ব্লিচিং পাউডার আনতে হবে, কিনে ঘষতে হবে। নেই দিয়ে কি রান্না করব, দেখো আলু কেটে নিলাম আর কি। আর এদিকে ডিম। তো আলু দিয়ে ডিমের ঝোল হবে আজকে। আর এখানে সবজি কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো। এটা এখন সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে সবজি দেখো কী কী আছে। এখানে ভেন্ডি আছে, শশা, করলাগুলো দেখো কী হচ্ছে, উচ্ছেগুলো আর কি দেখো লাল হয়ে যাচ্ছে, পাইকে যাচ্ছে। তো যাই হোক দেখি ভাজা করে নাকি উচ্ছে। আর ভেন্ডির চটচটি করবো নাকি জানি না। এখানে দেখো বটবটিও আছে, তো বটবটিগুলো দেখো কীরকম শুকিয়ে গেছে। এত বাজার নিয়ে আসে, আমি এত রকম বাজার আনি না। আমি যেটা আমার যে কটা লাগবে আমি সে কটা নিয়ে এসে আনি, রান্না করি, খাই, বাস আবার নিয়ে এসি। আর এই আনলে যা পাই তাই নিয়ে এসে রেখে দেয় ঘরের মধ্যে, মানে পচে আর কি আমার সবজি। এখানে দেখো বেগুন টেগুন আছে সব কিছু, পটল আলু। তো যাই হোক আমি এখন এটা সেদ্ধ বসিয়ে দিই। চলো। তো দেখো এখন পিছনে চলে গেলাম এই কচুর পাতা তো উঠাতে। তো দেখো কচুর পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে আর কি বলি, কিছু বলতে পারছি না। এখানে ফোন করছিল, একটা ফোন আসছিলো, তো ফোনে কথা বলতেছিলাম আর কচুর পাতা উঠাচ্ছিলাম বন্ধুরা। তো দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে একদম। তো ডিমটা নামিয়ে নিচ্ছি। তো ডিমটা এখন ছেলে নেবো, তারপর এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে তো কচু শাক রান্না করবো। কে কে ভালোবাসো কচু শাক খেতে? তো এখানে পেছন থেকে আমি উঠিয়ে নিয়ে আসলাম। করলা ভাজা করবো, মানে উচ্ছে ভাজা। আর এখানে কচু শাক দিয়ে রসুন দিয়া ভাজা করবো। আর ডিমটা তো নামিয়ে দিলাম। আর এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমার ভেন্ডি আর ওই যে পটল সেদ্ধ। তো যাই হোক এখন আমি ভাজাটা বসিয়ে দেবো। তো এখন দেখো মেয়েকে বললাম একটু ডিমগুলো আমাকে ছুলে দিত। তো এখন মেয়ে আমাকে ডিমগুলো ছুলে দিচ্ছে। তো আমি কতটা দেখো হ্যাপি, ডিম ছুলে দেবে তাতেই রান্নাটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা একদম বৃষ্টি নেমে গেল। তো দেখো, তো কাপড়গুলো মেয়ে আবার উঠিয়ে নিয়ে আসলো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সব ভিজা কাপড়গুলো এখন এই যে চেয়ারে রেখে দিয়েছি। তো এগুলো এখন মেলতে হবে। সব ভিজে গেছে, মানে একটু শুকা ছিল, শুকনাটা আরও ভিজে গেছে। তো যাই হোক, তো ওইদিকে আমি এবার রান্নার দিকে। তো বৃষ্টিটা নেমে একটু শান্তি পেলাম আর কি, মানে ঠান্ডা হয়ে গেল একদম। আর এদিকে দেখো রান্না চলছে আমার। এদিকে দেখো ভাত বসাইছি, আর এদিকে উচ্চে ভাজাটা করে নিচ্ছি আমি।
তো বন্ধুরা দেখো এখানে গেটের সামনে কে আছে, একটু দেখো প্লিজ প্লিজ সবাই একটু দেখো আর কি। খুলছি দেখো দেখো আমাকে দেখে ভয় পেয়ে ওরা ঠিক 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 উঠে যাচ্ছে। দেখো কিন্তু খুবই ভালো, এখানে বসেছিল, আমি বলছি বসো বসো, ওরা আমাকে দেখে ভয় পেয়ে উঠে যাচ্ছে। তারপরে যাই হোক ওখানে বসে মানে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য ওরা এখানে ছিল আর কি। তো তারপরে বসেছিল ওখানে, তো খুব ভালো লাগলো। কচু শাকটা করে নেবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু রেখে দেবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু শুটকি মাছ, এই একটা আর কি, এটা একটু ভেজে নেব। তারপরে এখানে দেখো রসুন লঙ্কা দিয়ে দিচ্ছি একবারে, সেগুলো এখন আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। আর এরকম কচু শাক ভাজা খেতে কে কে ভালোবাসো একটু বন্ধুরা বলো। তো এখন একটুখানি লবণ হলুদ দিয়ে এটা ভিজে দেবো আমি। তো দেখো কচুটা কীরকম হয়েছে বন্ধুরা, একটু দেখো 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 দেখো, একদম কে কে ভালোবাসে খেতে, তাড়াতাড়ি জলদি জলদি চলে এসো। এখন নামিয়ে নেব। এখন আমি ডিমের ঝোলটা করে নেবো। ডিমের ঝোলটা আমি কি দিয়ে করে নেব, তো তোমাদের তো আগে বলেছিলাম যে আমি আলু দিয়ে কি করে নেবো, আলু দিয়ে ডিমের ঝোল করবো, আলু দিয়ে আমি করিনি। তো আমি এখন করবো পোস্ত দিয়ে। এখানে বাটা নিয়েছি, পোস্ত, কাজু বাদাম, সর্ষে একটু, আর হলো কিশমিশ দুই একটা দিয়েছি। দিয়ে এখন আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপরে একটু দিয়ে দেবো কালো জিরে, একটু কালো জিরে দিয়ে দেবো। তারপরে এখন আমি মশলাটা দিয়ে দেবো। তো একটু মশলাটা আমি কষিয়ে নেবো। এখন দিয়ে দেবো লবণ আর হলুদ একটু দিয়ে পরিমাণ মতো দেবে, যে যেরকম খাও। এখন দিয়ে দেবো হলুদ। দেখো কি ঝাঁজ বেরিয়েছে, একটু ইয়ে দেওয়ার জন্য সর্ষে। তখন এটা আমি একটু কষিয়ে নেবো। তারপরে দেখো আমি একটুখানি চিনি দিয়ে দেবো, যেরকম খাওয়ার কি একটুখানি দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দেবো টক দই। তো একটু নাড়াচাড়া করে নেবো, টক দইটা যেটাকে মিশিয়ে নেবো, মিশিয়ে একটু দিলে তারপরে আমি দুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। টক দইটা একটু মিশিয়ে নেব, মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটুখানি ঝোল, সামান্য বেশি দেবো না, একটু বাস। এখন জাল ওঠার পালা, সব কিছু কমপ্লিট। এরকম এখন আমি বাসনগুলো আমি বসে বললাম, দাও কত বাসন এখন এগুলো বাসন মেজে নেবো, ঝটপট মেজে নেব। তো আমার ঝোলের জাল উঠে গেছে, এখন আমি দেবো ডিমগুলো ছেড়ে। তো দিয়ে দিচ্ছি। তো এখন আমি সেটা দিয়ে নামিয়ে নেবো ঝোলটা। রান্না বাড়ি শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, তোমার একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখো এই যে কচু শাক, তারপরে এখানে দেখো পটল সেদ্ধ, কত রকমের দেখছো, পটল সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আর নিচে আছে উচ্ছে ভাজা, আর এখানে আছে ডিমের ঝোল। সরি ডিমের ঝোল কোথায় গেল, ওইখানে না, সরি এটা হলো আলু সেদ্ধ। এটা আলু সেদ্ধ, আলুটা মাখা এখনো হয়নি, এখানে গ্লাস দিয়ে আমি করে রেখেছি, পরে মেখে নেব। তো এই যে ডিমের ঝোল, এই যে ডিমের ঝোল, আর নিচে ভাত। তো এখন আমার দেখো এদিকে ঘর মোছা কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিলাম কমপ্লিট, সব কিছু একদম শেষ। তো এখন আমি যাবো চানে, চান ধান করে। এরকম ফ্রিজ থেকে সব জল আসতেছে, দেখছো কীরকম, পেছনটা মানে ভরে গেছে ওই জন্য। তো দেখি খুলবো, নিশ্চয়ই ভরে গেছে পেছনটা, দেখাতে পাচ্ছি না পেছনটা, যাই হোক ভরে গেছে। এখানে দেখো নোংরা জমে গেছে অনেকটা, যাই হোক পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না। তো পরে বসে বসে একটু রেস্ট করছি আমি এখানে ফ্যানের নিচে। আর দেখো জামা কাপড়গুলো কত মেলা ঘরে, সব ভিজা, বৃষ্টি করতেছে বাইরে। তো এখন হঠাৎ করে একটা ফোন আসলো, তো ওখানে যাবো।
তো চলো ওখানে যা তোমাদের দেখিয়ে দেবো কী সে কারণ কী মানে কিসের জন্য ফোনটা আসলো, কোথায় যাবো সবটাই দেখিয়ে দেবো তোমাদের। তো এখন একটু রেডি হয়ে নিই, খাওয়া দাওয়া করে। বন্ধুরা দেখো শাড়ি পরে নিয়েছি, তো রেডি হয়ে গেলাম। তো এখন যাচ্ছি আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা কেমন কেমন হয়েছে একটু দেখো আর আমার ব্লগটাও দেখো। তো এখন চলে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখিয়ে দেবো তোমাদেরকে। আর তো বেশি কথা বলছি না, তো চলো এখন বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। তো অনেকটা জ্যাম তোমাদের দেখিয়ে দিচ্ছি পিছন ক্যামেরা করে। এই দেখো কীরকম জ্যাম, সামনে আরও আছে টোটো। আর দেখো বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। দেখো এখন জল, দেখো ঠিক আছে। দেখো বন্ধুরা আমি হসপিটালে পৌঁছে গেছি, আমাদের হসপিটাল। তো এখন ভিতরে যাই দেখি, চলো। তোমার ভিতরে চলে আসছি, কোথায় আছে এখনো জানি না আমি, কোন মানে কোন ইয়েতে আছে, উপরতলা না নিচতলা। তো এখন দেখি ফোন করে জেনে নেব, ঠিক আছে। তো চলো, এই যে মার অপারেশন হয়ে গেছে চোখের, এখানে শুয়ে আছে, তো দেখতেই পাচ্ছ। তো দিদি চলে এসছে আগে, আর আমি এখন চলে আসলাম। আমি খবরটা শুনছি মানে দুপুরবেলা, আমাদের তো বলেছি যে যাবো, চলে আসছি। তো দিদি এখানে আর মা তো দেখিয়ে দিলাম শুয়ে আছে এখানে। ঠিক আছে বন্ধুরা, আর কিছু বলছি না। দেখো এখানে কি অবস্থা, একটা করে বেটে দুজন করে আছে, কোনো জায়গা নেই, কি অবস্থা। কেউ কেউ করে কেউ যদি আসলে তাহলে কেন, কেউ যদি না আসলে তাহলে থাকবো এই জায়গাতে। তো বন্ধুরা এখন চলে যাবো। বন্ধুরা বাইরে বৃষ্টি পড়তেছে, তো তোমাদের তো দেখিয়ে দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে মানে হচ্ছে। আর এদিকে সন্ধ্যা, প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো দেখো এই যে আমাদের হসপিটাল আবারও দেখাচ্ছি। এখন আমি হলো বাড়িতে মানে যাব, এখন মানে চলে আসলাম ওখান থেকে। তো এখন টোটো ধরবো আর বাড়ি চলে যাবো। তো দেখো এখানে সন্ধ্যা হয়ে দেখতে পাচ্ছ। তো টোটো ধরবো আর বাড়ি যাবো। তো চলো বাড়ি যাবার, চান করতে হবে। তো এখন আমি বাড়িতে চলে আসলাম, এসে দেখো চান টান করে নিলাম। যেহেতু হসপিটালে তো চান করতে হয় সবাই জানো তোমরা, তো চান করে নিলাম। আর তো মা তো ভাত টাত কিছু খাচ্ছে না, তো একটু গলা ভাত আর কি করে নিয়ে যাব, একটু পরে আবার যাবো, 1-1.5 ঘন্টা পরে। তো এখন চান করলাম আর চান করে নিলাম। আর ভাতটা নিয়ে যে যাবো, ভাতটা বাইরের থেকেই দেবো, ওখানে আছে দিদিরা আছে, বৌদিরা আছে। তো বাইরে ওরা আসবে, ভাত বাইরে দিয়ে আমি চলে আসবো। কেননা চান করলে এমনি গলাটা বসা বসা, আর জ্বর হচ্ছে সবারই, তো আর বারবার চান করা ঠিক না, তাই না। আর কালকে আবার না যাবো সকালবেলা, ঠিক আছে। এমনি ভালোই আছে এখন। তো মার দেখতেই পেয়েছো কি হয়েছে না হয়েছে। আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা ব্লগের সঙ্গে বাই বাই, টাটা।